জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। মোদি জাতীয় লজ্জা, আমরা ওনার পদত্যাগ চাই। ধর্ষণ বিরোধী বিলের সপক্ষে বিজেপিকে তোপ মমতার। আজই আদালতে পেশ, সন্দীপকে নিজাম থেকে বের করতেই উঠল চোর স্লোগান। বুদ্ধবাবু বলেছিলেন বিধানসভায় মমতাকে বেঞ্জির আক্রমণ শুভেন্দু অধিকারীর। অপরাজিতা দিয়ে পথ দেখালো বাংলা, মোদী সরকারও এবার ভাবুক তোপ অভিষেকের। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড, ন্যায় সংহিতার সঙ্গে কি তফাৎ বাংলার অপরাজিতা বিলের? 22 ঘন্টা স্নায়ুযুদ্ধের আন্দোলনকারীদের জয়, ব্যারিকেড সরাচ্ছে পুলিশ, লালবাজারে যাচ্ছেন চিকিৎসকরা। ধর্ষণ বিরোধী করা বিলের 7 দফা প্রস্তাব দিলেন শুভেন্দু, উঠল মমতার পদত্যাগের দাবিও। ফুল সাপোর্ট করছি, মমতার ধর্ষণ বিরোধী বিলের সম্পূর্ণ সমর্থন বিজেপির। নিমেষে উধাও রোদ, কালো মেঘে ঢেকে গেল গোটা বাংলা, মঙ্গল বুধে আবহাওয়ার আমূল বদল। রাত থাকলে ভোরও আসবে, আন্দোলনকারী ডাক্তারদের পাশে দাঁড়ালেন কুড়াল। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। আজ রাজ্য বিধানসভায় প্রধানমন্ত্রীকে নিশানা মমতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় লজ্জা, ওনার পদত্যাগ চাই। উনি দেশের মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ। মঙ্গলবার রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী বিলের সপক্ষে বলতে গিয়ে এই দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রণয়নের উপর জোর দিয়ে বলেন, দেশের বিভিন্ন রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ, নারী শিশু নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। আমরা সব ঘটনারই তীব্র নিন্দা করছি ও ধিক্কার জানাচ্ছি, কিন্তু মোদী এবং অমিত শাহ মিলে দেশের নারীদের সম্মান ও সুরক্ষায় কিছুই করতে পারেননি। তাই আমরা নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, আমরা অমিত শাহের পদত্যাগ চাই। নরেন্দ্র মোদী দেশের জাতীয় লজ্জা বলে বিধানসভায় তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা। এদিন বিধানসভায় অপরাজিতা মহিলা ও শিশু বিলটি পেশ করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এ কারণে দুদিনের বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছিল। বিল পেশের পর আলোচনা শেষে বিরোধীরা সমর্থন করায় সর্বসম্মতিক্রমে তা পাশ হয়ে যায়। নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে এদিন খড়গহস্ত হয়ে মমতা জোর গলায় বলেন, আমরা চাই দোষীদের ফাঁসি হোক। কামদুনিতেও আমরা অপরাধীদের ফাঁসির দাবি করেছিলাম, কিন্তু ধর্ষণ ও খুনের মতো নৃশংস ঘটনায় বিজেপি এবং সিপিএম রাজনীতি চালাচ্ছে। বিরোধিতা ও প্রতিবাদের রাজনীতিতে কে 1 নম্বর সেই প্রতিযোগিতায় নেমেছে ওরা। এই সময় বিরোধী বেঞ্চ থেকে বিজেপি সদস্যরা হল্লা জুড়ে দিলে মমতা হাত জোর করে বলেন, আমি হাত জোর করে তোমাদের বলছি, আমার কথা শোনো। আপনারা চুপ না করলে আমি কথা বলবো না। সিপিএম আমলে কোনো মহিলা থানা ছিল না, এই অভিযোগ তুলে মমতা বলেন, আমরা আসার পরে 39টি মহিলা থানা করেছি। এদিন ভাষণের শুরু থেকেই মমতার মধ্যে একটি ভিতর থেকে বেরিয়ে আসা আবেগ করছিল। বহুদিন পর এমন পরিণত সুসংবদ্ধ আবেদনশীল অথচ আক্রমণাত্মক বক্তৃতা দিলেন মুখ্যমন্ত্রী। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওতে 2000 লাইক এবং 2000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি। ভিডিওটিতে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টার্গেটটিকে সম্পূর্ণ করুন এবং নিয়মিত সঠিক খবর পেতে সংবাদ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আসছি পরবর্তী খবরে। নিজাম প্যালেস থেকে বের হতেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লক্ষ্য করে উঠল চোর স্লোগান। ক্ষোভে ফেটে পড়ল আম জনতা। আদালতে পৌঁছে ফের বিক্ষোভের মুখে পড়েন সন্দীপ, কোনো ক্রমে প্রবেশ করেন ভিতরে। আদালতে সিবিআই এর দাবি, দুর্নীতির ঘটনায় জড়িত আরও অনেকে। পরপর 15 দিন জিজ্ঞাসাবাদের পর সোমবার সন্ধ্যায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। তবে তার তরুণী ধর্ষণ ও খুনের মামলায় নয়, আর্থিক দুর্নীতিতে। গ্রেপ্তারের পর রাতভর নিজাম প্যালেসে ছিলেন সন্দীপ। মঙ্গলবার দুপুর 3টে নাগাদ সন্দীপকে নিয়ে নিজাম প্যালেস থেকে বের হন সিবিআই আধিকারিকরা। ধৃতকে দেখা মাত্রই চোর স্লোগান তোলেন আম জনতা, তার শাস্তির দাবি জানান। আলিপুর আদালতে পৌঁছে ফের বিক্ষোভের মুখে পড়েন সন্দীপ, সেখানেও ওঠে চোর স্লোগান। বিক্ষোভের মুখে পেছনের দরজা দিয়ে সন্দীপ সহ ধৃত 4 জনকে আদালতের ভিতরে নিয়ে যায় সিবিআই। মাস্ক পরা অবস্থায় কাঠগড়ায় তোলা হয় সন্দীপকে। তখনই তার মাস্ক খোলার দাবি ওঠে। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে কোর্ট রুম। মাস্ক খুলতে বাধ্য হন সন্দীপ। শুনানি চলাকালীন আদালতে সিবিআই দাবি করে দুর্নীতির পেছনে রয়েছে আরও অনেকে। রহস্যভেদের জন্য সন্দীপকে 10 দিনের জন্য হেফাজতে চাওয়া হয়। ধৃত 4 জনকেই 8 দিনে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল।
আইনমন্ত্রী মলয় ঘটক মঙ্গলবার পেশ করেন অপরাজিতা নারী ও শিশু বিল। এদিন এই বিলের সংশোধনী নিয়ে আলোচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিলের সমর্থন জানানোর পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে কার্যত বেঞ্জির আক্রমণ করেন শুভেন্দু অধিকারী বলেন, সংখ্যা শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। বুদ্ধবাবু বলেছিলেন আমরা 235 তোমরা 30, তখন আমিও ছিলাম। এই বিল নতুন কিছু নয়, এই বিল হলো আন্দোলন থামাও, সরকার বাঁচাও, নজর ঘোরাও। শুভেন্দু অধিকারীর আক্রমণ 9 আগস্ট 36 ঘন্টা ডিউটি করিয়ে খুন করা হয়েছে সরকারি কাস্টাডিতে। দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে, পাকিস্তানের ডাক্তারদের সংগঠন বিবৃতি দিচ্ছে, এ লজ্জা রাখবো কোথায়? সরকারি জায়গায় যেভাবে ডিউটিতে ডেকে নিয়ে এসে চিকিৎসক ছাত্রীকে পাশবিক অত্যাচার করে হত্যা করেছে তার নিন্দা হওয়া উচিত। সারা বিশ্ব থেকে যে প্রতিক্রিয়া আসছে তাতে আমাদের কোনো ভাষা নেই। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। জুনিয়র ডাক্তাররা বসে আছেন সারা রাস্তায়, তাদের দাবি পুলিশ কমিশনারের পদত্যাগ। তাকে কি সরানো যায় না? সব ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। এই বিল সরকার বাঁচাতে, এই বিল দৃষ্টি ঘোরাতে। প্রিয় দর্শক, আপনাদের কি ধরনের খবর দেখতে বা শুনতে ভালো লাগে আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান, কারণ আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নিয়মিত আরও সঠিক খবর পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ বাংলা চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আসছি পরবর্তী খবরে। ধর্ষণ রুখতে কঠোরতম আইনের পক্ষে ফের সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সমাজ মাধ্যমেই স্বর তুললেন মঙ্গলবার। মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় অপরাজিতা পাশের আগে ভাষণ দিচ্ছেন, তার ঠিক আগে অভিষেক এক্স হ্যান্ডেলে লিখলেন 50 দিনের মধ্যে বিচার করে দোষীর শাস্তি হোক। ধর্ষণ বিরোধী কেন্দ্রীয় আইন বলবৎ করার দাবি জানান তৃণমূলের সেনাপতি। সেই কথা বলতে গিয়ে তিনি টানেন পশ্চিমবঙ্গ সরকারের প্রসঙ্গ। অভিষেক বলেন, প্রতি 15 মিনিট অন্তর ধর্ষণের মতো নারকীয় ঘটনা ঘটছে। এই পরিসংখ্যানই সময় বেঁধে ধর্ষণ বিরোধী আইন কার্যকর করার দাবি আরও জোরদার করছে। ধর্ষণ বিরোধী আইন কার্যকর করার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার পথ দেখাচ্ছে দাবি অভিষেকের। তিনি আরও জানান, ধর্ষণ রুখতে কেন্দ্রীয় সরকারকে অবশ্যই কঠোর এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ করতে হবে। তার বক্তব্য, সংসদে আসন্ন অধিবেশনে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন সংশোধনের মাধ্যমে ন্যায় বিচার দ্রুত করতে হবে। ইতিমধ্যেই বড় পদক্ষেপ করে অপরাজিতা বিল আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষণ রুখতে মঙ্গলবার বিধানসভায় পাশ হলো অপরাজিতা বিল 2024। অপরাজিতা বিল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এই বিল একটা ইতিহাস। প্রধানমন্ত্রী পারেননি, আমরা পারলাম, করে দেখালাম। প্রধানমন্ত্রী দেশের লজ্জা, উনি মেয়েদের রক্ষা করতে পারেননি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। রাজ্যের আইন পরিবর্তনের ক্ষমতা সম্পর্কে বিভিন্ন স্তরেই প্রশ্ন উঠেছিল। সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ বলছে আমরা আইন করতে পারি না। আমি তাদের বলছি, সংবিধান আমাদের অধিকার দিয়েছে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র আইন আনছে, রাজ্যপাল বিলে সই করবেন আশা রাখছি। হাত জোর করে বলছি, নারীদের কথা, মা বোনদের কথা শুনুন। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা অনুযায়ী এই ধরনের সংশোধন আমরা আনতেই পারি। এর আগে আরজিকর প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 2টি চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভায় ফের এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে আমি 2টো চিঠি দিয়েছি, তিনি কোনো রিপ্লাই দেননি। তবে একজন নারী ও শিশু কল্যাণ দপ্তর মন্ত্রী উত্তর দিয়েছেন, আমি ন্যায় সংহিতা নিয়ে তাড়াহুড়ো করতে বারণ করেছিলাম। আমি একাধিকবার স্বরাষ্ট্র দপ্তরকে বলেছিলাম নতুন সরকারের সঙ্গে কথা বলতে। আমি চেয়েছিলাম এই আইন কেন্দ্রীয় সরকার করুক, কিন্তু আইনে ফাঁক রাখা হয়েছিল। ধর্ষণের ঘটনায় 7 মাসে জামিন পেয়ে যায় আর তাদের ফুলমালা পরানো হয়। ভিনেস দেশের জন্য একটা পদক আনতে পারত। সিপিএম এখন বিজেপির সঙ্গে প্রতিযোগিতা করছে। আরজিকর কাণ্ডের আবহে ধর্ষণের মামলায় কঠোরতম শাস্তি দিতে নতুন বিল এনেছে রাজ্য। ভারতীয় ন্যায় সংহিতায় কেন্দ্রীয় সরকারের পৃথক আইন থাকলেও রাজ্য সরকার চায় আরও কড়া আইন কার্যকর করতে। বিরোধীরা অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কেন্দ্রীয় আইন থাকা সত্ত্বেও কেন পৃথক বিল আনছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড সংশোধনী বিল পেশ করা হয়। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেন নতুন বিলে কি কি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তনগুলি একে একে উল্লেখ করেন মমতা। 1. ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় 10 থেকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের কথা বলা আছে। ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। অপরাজিতা বিলে বলা হয়েছে এই অন্যায়ের ক্ষেত্রে
মৃত্যু সশ্রম কারাদণ্ডের শাস্তি, অপরাধ গুরুতর হলে মৃত্যুদণ্ড। 2, নির্যাতিতার মৃত্যু হলে ভারতীয় ন্যায় সংহিতায় শাস্তির কথা বলা আছে 20 বছরের সশ্রম কারাদণ্ড, ক্ষেত্রবিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। বাংলার নতুন অপরাজিতা বিলে সেই শাস্তি বাড়িয়ে করা হয়েছে প্রাণদণ্ড ও জরিমানা। 3, অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় শাস্তি হিসেবে বলা আছে 10 বছরের সশ্রম কারাদণ্ড, ক্ষেত্রবিশেষে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা। বাংলার নয়া বিলে বলা হয়েছে অ্যাসিড হামলায় অপরাধীর আমৃত্যু কারাদণ্ড, ক্ষেত্রবিশেষে প্রাণদণ্ডের শাস্তি দেবে। এছাড়া দ্রুত তদন্তের জন্য অপরাজিতা টাস্ক ফোর্স গঠন করার কথা বলা হয়েছে বিলে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিল পাশ হলেই পুলিশ বাহিনী তৈরি করা হবে। প্রাথমিক রিপোর্ট আসার পর 21 দিনের মধ্যে তদন্ত শেষ হবে। 15 দিন বাড়ানো যেতে পারে। নির্যাতিতা শিশু হলে সাক্ষ্য সংগ্রহ হবে 7 দিনের মধ্যে। এছাড়াও চার্জশিট শেষ হওয়ার পর 30 দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে। 22 ঘন্টার টান স্নায়ুযুদ্ধ। সোমবার বিকেল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত টানা 22 ঘন্টা রাস্তায় বসে পড়ে অবস্থানে অনড় ছিলেন আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তাদের লালবাজার অভিযান আটকাতে 9 ফুটের লোহার ব্যারিকেড গড়েছিল পুলিশ। কেন এই ব্যারিকেড, প্রশ্ন তুলে অনড় ছিলেন তারা। দফায় দফায় লালবাজার থেকে উচ্চ পদস্থ পুলিশ অফিসাররা এসেছেন কথা বলতে, কিন্তু তাদের কথায় চিড়ে ভেজেনি। শেষ পর্যন্ত পিছু হটতেই হলো পুলিশকে। স্টেথর সঙ্গে উর্দির লড়াইয়ে পিছু হটতে হলো পুলিশকে। অবশেষে সরানো হচ্ছে লোহার ব্যারিকেড। মিছিল আরও 100 মিটার এগোনোর অনুমতি পেয়েছে। আন্দোলনকারীদের 22 সদস্যের প্রতিনিধি লালবাজারে গিয়ে নজরপালের সঙ্গে কথা বলে তাদের দাবি পেশ করবেন বলে জানা গিয়েছে। লোহার ব্যারিকেড সরল অবশেষে। হাতে হাত রেখে এগিয়ে চলেছে চিকিৎসকরা। গতকাল তারা বারবার দাবি করে এসেছিলেন পেশায় চিকিৎসক তারা। 36 ঘন্টা ডিউটি করেন, 8 ঘন্টাও বিশ্রাম থাকে না। তাদের সঙ্গে ধৈর্যের পরীক্ষায় গিয়ে লাভ নেই। তারা বসে থাকবেন যতক্ষণ না লোহার ব্যারিকেড সরছে। গতকাল গোটা দেশ দেখেছে শহরের রাজপথে লোহার ব্যারিকেডকে মাঝে রেখে ধৈর্যের লড়াই। সেই স্নায়ুযুদ্ধে অবশেষে জয় হয়েছে আন্দোলনকারীদের। 9 ফুটের লোহার ব্যারিকেড সরে গেল কয়েক মিনিটের মধ্যেই। হাতে হাত রেখে লালবাজারের দিকে এগিয়ে চলেছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। একেবারে শান্তিপূর্ণ মিছিল তাদের। লালবাজারের দিকে মানববন্ধন করে এগিয়ে চলেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাতে সামিল হয়েছে অনেক সাধারণ মানুষও। গতকালই গ্রেপ্তার হয়েছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জন। তবে তাদের দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছে সিবিআই। আরজিকরে ধর্ষণ ও খুনের অভিযোগ নিয়ে এখনো অশান্ত রাজ্য। বিচারের দাবিতে প্রতিনিয়ত পথে নামছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে লালবাজারের সামনে বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। এমন পরিস্থিতিতে বিধানসভায় পেশ হলো ধর্ষণ বিরোধী বিল। বিলে যে বিষয়গুলো উল্লেখ করা আছে তাতে সমর্থন জানালো বিজেপি। আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও প্রস্তাবিত বিল দেখে খুশি বিজেপি বিধায়করা। মঙ্গলবার সকালে বিল পেশ হওয়ার পর বিল নিয়ে শুরু হয় আলোচনা। বিজেপির পক্ষে এদিন বক্তব্য পেশ করেছেন শিখা চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিখা ও অগ্নিমিত্রা দুই বিধায়কই জানিয়েছেন ধর্ষণ বিরোধী এই বিলে সমর্থন জানানো হচ্ছে। শুভেন্দু অধিকারী বক্তব্য পেশ করতে উঠেই বলেন, বিলকে পূর্ণ সমর্থন করা হচ্ছে, তবে রাজ্যের বিলে নতুন কি আছে সেই প্রশ্নও তুলেছেন শুভেন্দু অধিকারী। বিরোধিতা না করলেও শুভেন্দুর দাবি, ভারতীয় ন্যায় সংহিতায় সব আইন আছে, মৃত্যুদণ্ডের কথাও বলা হয়েছে। তার বক্তব্য, বিজেপি আসলে আন্দোলন বন্ধ করতে দৃষ্টি ঘোরাতে এই বিল এনেছে। ধর্ষণের মামলায় আরও কঠোর শাস্তির উল্লেখ করে বিল পেশ করেছে রাজ্য। শুভেন্দু অধিকারী এদিন বলেন, আমরা চাই এই বিল দ্রুত আইন হিসেবে কার্যকর করা হোক। সেই দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে পুলিশ কমিশনার বিনীত গোয়েল কেন সামনে আসছে না সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তিনি বলেন, পুলিশ সঙ্গে নিয়ে এসে পদত্যাগের ডিমান্ডটা অন্তত নিয়ে যান পুলিশ কমিশনার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানাতে একের পর এক পেপার কাটিং তুলে ধরেন শুভেন্দু। তিনি উল্লেখ করেন, কামদুনি মামলায় কিভাবে একের পর এক আইনজীবী বদল করেছে সরকার। বিল নিয়ে বেশ কিছু পরামর্শও দিয়েছেন তিনি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা 9 জেলায়। আগামী 1 থেকে 2 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, হুগলি, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়া জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে সতর্কতা বজ্রপাতের।
সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বর্ষার স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই সেই বৃষ্টি হতে পারে।